কি দুর্ভাগ্যজনক একটা খবর দেখেন। মুসলিম নেতার গড়া মোহাম্মদ আলী বিশ্ববিদ্যালয় ভেঙে ফেলতে কেন উঠে পড়ে লেগেছে বিজেপি সরকার, এই শিরোনামে আল জাজিরার একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। সেই রিপোর্টে বলা হচ্ছে যে শিক্ষার্থীরা যে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে যে আন্দোলন, সেই আন্দোলনে তারা সফল হয়েছে। যে শিক্ষামন্ত্রী পদত্যাগ করছে, দাবি মেনে নিছে, তারা ঘরে ফিরে গেছে শিক্ষার্থীরা। কিন্তু একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা এখনো ঘরে ফিরে যায়নি। কেন? তাদের বিশ্ববিদ্যালয়ের ভবনগুলো ভেঙে ফেলা হচ্ছে একের পর এক। এখানে বলা হচ্ছে যে ভারতের উত্তরপ্রদেশে একটি এলাকায় শতাধিক মানুষ মাটিতে বিছানা চাটাইয়ের উপর পা গুটিয়ে বসে আছেন। জুলাইয়ের প্রচন্ড গরম উপেক্ষা করে তারা স্লোগান দিচ্ছেন, জাতীয় পতাকা নাড়ছেন। জাতীয় পতাকা মানে ভারতের পতাকা নাড়ছেন। রাজধানী নয়াদিল্লি থেকে ২০০ কিলোমিটার দূরের ওই এলাকার নাম রামপুর। কয়েকদিন আগে শিক্ষা ব্যবস্থায় সংস্কারের দাবিতে নয়াদিল্লিতে হাজারো তরুণের বিক্ষোভের মুখে পদত্যাগ করেন শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর নয়াদিল্লির বিক্ষোভকারীরা ঘরে ফিরে গেলেও রামপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ এখনো চলছে। কেন চলছে? সেখানে একটা বিশ্ববিদ্যালয়ে বর্তমান এবং প্রাক্তন শিক্ষার্থী এবং স্থানীয় বাসিন্দাদের একটি দল অনির্দিষ্টকালের জন্য সেখানে অবস্থান কর্মসূচি পালন করছে। তাদের দাবি, মোহাম্মদ আলী জওহর বিশ্ববিদ্যালয়ের ৪০টি ভবনের মধ্যে ৩৮টি ভবন ভেঙে ফেলার পরিকল্পনা করা হয়েছে, যা বাতিল করতে হবে। ৪০টি ভবনের মধ্যে ৩৮টা ভেঙে ফেলবে। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই করা স্বাধীনতা সংগ্রামী মোহাম্মদ আলী জওহরের নামানুসারে বিশ্ববিদ্যালয়টির নামকরণ করা হয়েছে। উত্তরপ্রদেশের রামপুর জেলার বিশিষ্ট মুসলিম রাজনীতিক আজম খান এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। আজম খান ২০০৩ সালে মোহাম্মদ আলী জওহর ট্রাস্ট গঠন করেন। তার তত্ত্বাবধানে ৩ বছর পর বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ১৫ই জুলাই রামপুর জেলা প্রশাসন বিশ্ববিদ্যালয়টির অধিকাংশ ভবন ভেঙে ফেলার নির্দেশ জারি করেছেন। অথচ সে সময় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে নয়াদিল্লির যন্ত্রমন্তরে তুমুল বিক্ষোভ চলছে। রামপুর প্রশাসনের অভিযোগ, এই ভবনগুলো নির্মাণে প্রযোজ্য নিয়ন্ত্রক নির্দেশিকা এবং বিধিমালা ঠিক মতো মানা হয়নি। কর্তৃপক্ষের দাবি, প্রস্তাবিত মেডিকেল কলেজ ভবন সহ মাত্র ২টি স্থাপনা বৈধ অনুমোদন নিয়ে নির্মিত হয়েছে। এই দাবি তুলে তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আগামী ৫ই আগস্টের মধ্যে কথিত অবৈধ ভবনগুলো ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে। প্রশাসন জানায়, নির্ধারিত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভবনগুলো অপসারণে ব্যর্থ হলে তারা বুলডোজার নিয়ে অভিযান চালাবে এবং ভাঙার পুরো খরচ বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে আদায় করবে। গত সোমবার রাজ্য প্রশাসন তাদের আদেশের উপর একটি অন্তর্বর্তী স্থগিতাদেশ স্টে অর্ডার ইন্টারিম স্টে জারি করেছে। তবে এতে স্পষ্ট করে বলা হয়নি যে ভবন ভাঙার কার্যক্রম সম্পূর্ণভাবে স্থগিত করা হয়েছে কিনা। কর্তৃপক্ষের দাবি, প্রস্তাবিত ভবনের মাত্র ২টি বৈধ। জওহর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জহিরুদ্দিন আল জাজিরাকে বলেন, এই স্থগিতাদেশের অর্থ এই নয় যে ভবন ভাঙার সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। এর অর্থ হলো RDA নির্ধারিত ৫ই আগস্টের সময়সীমার মধ্যে ভবন ভাঙার কাজ হবে না। বিশ্ববিদ্যালয় এখন এমন একটি রায়ের চেষ্টা করছে যাতে ভাঙার আদেশটি সম্পূর্ণভাবে বাতিল হয়ে যায়। দেখেন, আর কিছুই না, ঘুরে ফিরে ওই একটাই, নামটা হচ্ছে মুসলিম। ভারতের যত সড়কের বহু পুরনো, ভারত তো আর একদিনের না, ২০-২৫ কোটি মুসলমান ভারতে বসবাস করে। এবার যন্তর মন্তরে আন্দোলনে আপনারা দেখেছেন যে সেখানে বিষয়টা নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, কিন্তু সেখানে ঘুরে ফিরে এসছে হিন্দু মুসলিম এবং শিক্ষার্থীরা যারা সংখ্যাগরিষ্ঠ হিন্দু শিক্ষার্থী বা সেখানকার মানুষ, তারা কিন্তু বারবার বলছে যে এই দেশটা হিন্দু মুসলিমদেরকে নিয়ে হচ্ছে ভারত। ভারত একটা অসাম্প্রদায়িক, একটা ধর্ম নিরপেক্ষ দেশ, এখানে ভেদাভেদ চলবে না। তার মানে বিজেপি সরকার বারবার যে ধর্মের উপরে যে বিভাজন, ধর্মের উপর যে আঘাত করছে, আঘাত করে এই যে ভাগ করছে হিন্দু মুসলিম, এর বিরুদ্ধেই প্রতিবাদ আসছে। কেন আসছে? সারা ভারতবর্ষ জুড়ে ওই যে যোগী আদিত্যনাথ, তার উত্তরপ্রদেশ এবং অন্যান্য জায়গায়, বিহার টিহার সমস্ত জায়গায় যেখানে যেখানে মুসলমানদের সেই পুরনো
50 বছর, 100 বছর, 200 বছর আগের নাম আছে, যেখানেই মুসলমান নাম সেটাকে টার্গেট করে করে ওই নামগুলো মুছে ফেলতেছে। এই বিশ্ববিদ্যালয়টা ঠিক তাই। একজন ব্রিটিশ বিরোধী বিপ্লবী নেতা, তিনিও কিন্তু, আর জহর, যার নাম মোহাম্মদ আলী জহর, তার নামে যে বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয় এখন ভাঙা হচ্ছে। ভাঙার ওই একটাই উদ্দেশ্য, ওই যে মুসলমান নাম, এখানে নির্মাণ অবৈধ কি অবৈধ না এইটা বিষয় না। বহু আগে যখন নাকি ভবনগুলো নির্মাণ হয়েছে, বহু বছর আগে, 100-150 বছর আগে, তখন কি ওই এই বিধিমালা ছিল? ওইগুলিকে ওই অবস্থায় রেখেই নগর পরিকল্পনা করা হয়েছে। এখন না, এখন এগুলি হলো অবৈধ, ভাঙতে হবে। ভাঙলেই হচ্ছে ওই যে একটা মুসলমান নামের বিলুপ্তি ঘটার মধ্য দিয়ে এরা একটা মনে করে একটা ধর্মের জয় হলো। এই নীতির এখন বলি হচ্ছে এই বিশ্ববিদ্যালয়টি।